কত বেলা হয়ে গেছে, সংসারের কাজ কামি সারবো না, তোমার ঠিক মতো ওষুধ খাবো না, ওকে পানিটা মুখে খাবা না? না কেন খাবা না? তিতা তিতা হইলেও খাওয়া লাগবে। তুমি দেখো না তোমার শরীরটা একেবারে ছাইড়া দিছে, তুমি যদি ওষুধ না খাও কেমনে সুস্থ হবো বলো তো? নাও পানিটা নাও, নাও নাও নাও, দাঁড়াও দাঁড়াও, ওষুধ হ্যাঁ করো, আস্তে নাও, আরেকটু পানি নাও, আরেকটু পানি নাও। বেতন হ্যাঁ আবিমকে হ্যাঁ, বেচারা আজিম, ওর মনে বড়ই অভিমান। আজ কতটা বছর এই বাড়িতে আসে না, সব তোমার দোষ, তোমার জন্যই এই অবস্থা। একটা মাত্র ভাই, মনের রাগে অভিমানে এই বাড়িতে আসে না, তুমি ওদের ঠকাইছো। কেমনে আসবে? আমার খুব মন চায় ওরা এই বাড়িতে যাওয়া আসা করুক, আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করি, আনন্দ ফুর্তি করি। না, সেটা তো আর হলো না, সব দোষ তোমার। ঠিকই বললাম, সব দোষ আমার, পাপের শাস্তি আমি পাচ্ছি। হ্যাঁ, এ কথা আবার বলছো? সব দোষই তো তোমার, তোমার দোষের জন্যই তো আজকে এই অবস্থা। মা, তুমি আব্বারে বেশি চাপ দিও না। কাকা অনেক জেদি, কিন্তু কাকার মনটা খুবই নরম। হ্যাঁ, সবই বুঝলাম। আরে আজিম তো আর আমার পেটের সন্তান, আমার দেবর, ও না হয় জিদ করে এ বাড়িতে আসে না তোর আব্বার উপর অনুরাগ করে, কিন্তু তোর বড় ভাই মহিদুল দেখ শহরে থাকে, ভুল করেও এই যে যে বাপটা অসুস্থ, আমি যে একটা মা, তুই ছোট ভাই, কারুর একটা খোঁজ খবর নেয় না, একটা ফোন দেয় না। এটা কি কোনো ছেলের দায়িত্ব? দেখ বাবা, তোদের অনেক কষ্ট করে মানুষ করতেছি, আর তোরা যদি এই বুড়া বাপ মারে এরকমভাবে কষ্ট দিস, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, আমরা কি করব? এই যে একটা মানুষ, এই ইনার দিকে একবার তাকায় দেখ। আরে মহিদুল, তোর বাপটার কথা কি তোর একবারও মনে পড়ে না? যে বাপটা এত অসুস্থ, তোর জন্য কত কিছু করে তোর বাবা, আর আজকে লোকটা পঙ্গু হয়ে ঘরে পড়ে আছে, তাকে একটা ফোন দিয়ে পর্যন্ত খবর নেয় না যে আমার বাবাটা কেমন আছে। সবই কপাল। থাক, এসব কথা বাড়ায় কোনো লাভ নাই। শোনো, তুমি এই জায়গায় থাকো, একটু বসো, আকাশ তো কিছুই খায়নি এখনো, ওকে আমি একটু খাইতে দিই। হ্যাঁ, তুমি বসো, চল আকাশ ঘরে চল। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কিরে আকাশ, কি হয়েছে? আসলে কাকা, আব্বার শরীরটা কয়দিন ধরে বেশিই খারাপ, বারবার শুধু আপনার নামই নিচ্ছে। তে আপনি কি দয়া করে আমাদের বাড়িতে একটু যাবেন? কেন যাব? কিসের জন্য যাব ওই বাড়িতে? 10 বছর আগে তোর বাপ যখন ওই বাচ্চারা আমার ঘাড় ধাক্কা দিয়ে নামা দিয়েছিলে, সেদিন মনে ছিল না? সেদিন আমি তার ভাই ছিলাম না? আর আজকে অসুখ হয়েছে, আজ আমি তার ভাই হয়ে গেছি। ওই বাড়িতে আমি যার পাবলা তোর বাবার আমি মুখ দেখবে জানি। যা কাকা, আব্বা অনেক দিন ধরে প্যারালাইজ হয়ে পড়ে রয়েছে, আপনারই তো রক্ত, আপনি একটু মাফ করে দিয়ে হলেও আমার বাড়ি যাওয়া যায় না? শোন আকাশ, মানুষের শরীরের অসুখ ভালো হয়, কিন্তু কারো কলিজায় যদি একবার দাগ লাগে, সে দাগ কোনোদিনও ভালো হয় না। তুই যা, হেন যা, আমার কামে ডিস্টার্ব করিস না, আমার কাম করে দে, যা করছি যা, তাও খারাপ হয়, যা।
মা, মা, ও মা, মা আমি। আরে মহিদুল, তুই কেমন আছিস বাবা? কতদিন পরে তোরে দেখলাম। এতদিন পর বুঝি মার কথা মনে পড়লো? আসলে মা আমি ভালো আছি, তোমার কথা মনেও সব সময় পড়ে, কিন্তু আমি আসলাম, আমি শহরে একটা ফ্ল্যাট বুক দিছি, ওই ফ্ল্যাটটা কেনার জন্য আমার টাকা দরকার মা। এখন ওই বাগান বাড়িটা বিক্রি করে আমাকে টাকা দাও, কারণ আমার টাকা দরকার। মহিদুল, তোর কি মাথা একদম খারাপ হয়ে গেছে? কি বলছিস তুই? দেখো মা, আব্বার যে অবস্থা, আব্বা হাঁটা চলা করতে পারে না, অনেক দিন পড়ে আছে এই বিছনায়। এই গ্রামে তোমরা এইভাবে কতদিন থাকবে? হ্যাঁ, আমি শহরে যে ফ্ল্যাটটা কিনেছি, আমার এখন টাকা দরকার, আমার কাজে বাধা দিও না, আমাকে জায়গা জমি বিক্রি করে টাকা দাও, হ্যাঁ আমি ফ্ল্যাটটা নিয়ে নেই। মহিদুল, তুই একটা কথা ভুলে যাস না, তুই যে বলতেছিস তোর বাবা হাঁটতে পারে না, চলতে পারে না, তার মানে এই না যে তার কোনো মূল্য নাই। আর শোন, তোর দাদার ভিটা এটা, তারা চলে গেছে, এখন তোর বাপের ভিটা। ছোটবেলায় এই বাড়ি বউ হয়ে আসছি, কোনো দিনও কিঞ্চিত পরিমাণে কোনো কিছু আমরা সমস্যা করি নাই, কোনো কিছু বিক্রি করি নাই। আর আজকে তুই আমার পেটের সন্তান হয়ে ঢাকা ফ্ল্যাট বাড়ি দেখছিস, আলিশান বাড়ি থাকবি, আমরা গ্রামে নোংরা জায়গায় থাকি। শোন, আমাদের এতে কোনো সমস্যা নাই, আমরা বুড়াবুড়ি যতদিন বাইসে আছি একটা কানা করিও তোকে জায়গা জমি বিক্রি করে দিতে পারবো না। তাই তুই ফ্ল্যাট কেন আর না কেন তোর ব্যাপারে, এই নোংরা পরিবেশ আমাদের কাছে অনেক ভালো। মা তুমি এসব কি বলতে চাও? তুমি কি আমার ভালো চাও না? হ্যাঁ, আমি একটা ভালো জায়গায় থাকি, ভালোভাবে চলি, তোমরা কি এটা চাও না? নাকি এটা তোমার কাছে ভালো লাগে না? হ্যাঁ, এই ভালো লাগবে না কেন? ভালো লাগার মতো একটা কাজ কর, সেটা ভালো লাগবে। তুই কি বলতেছিস? তুই হুট করে দেখ, তুই একটা কথা ভাব, যে তুই এই বাড়িতে একটা মানুষের কাছে একটা ফোন দিস নাকি? তোর বাপটা যে অসুস্থ, কোনোদিন একটা খবর নিস যে মা আমার বাপ কেমন আছে? ফোন তো মনে ভুলে দিবি না। আজকে তুই ফ্ল্যাট বাড়ি কিনবি, তুই জায়গা জমি বিক্রি করতে আসছিস, এরকম করলে কোনোদিন কোনো বাপ মাকে সেই কথা সাড়া দেয়? শোনো, তোমার ওইসব কথা মতো আমি শুনবে চাই না, কারণ ছাওয়াল পালে প্রতিষ্ঠিত করে দেওয়ার দায়িত্ব বাপ মার, বুঝিসাও? আর তোমরা এসে এখন ওই উল্টে পাল্টা কথাবার্তা বলতে চাও। আমার কাজে আমি ব্যস্ত থাকি, হয়তো বা ফোন টোন একটু কম দেওয়া হয়, এদের এরকম মাঝে সাঝে আসি, সরাসরি দেখা হয়, তাতে সেইটি তোমার কাছে বড় না সবসময় খালি হ্যালো হ্যালো করা লাগবে, ওইটি তোমার কাছে বেশি? হ্যাঁ, এ মহিদুল, চিল্লাস না, একেবারে চিল্লা পিল্লা করবি না। তোর বাপ কিন্তু অসুস্থ, কথাটা মনে রাখিস। আর তুই যে তোর ভবিষ্যতের কথাটা ভাবলি, যে তুই আজকে জায়গা ভিটা বিক্রি করে তুই ফ্ল্যাট কিনবি, আরে একটা কথা ভাব, তোর বাপটা এখনো বাইসে আছে, অসুস্থ সে, তার কত খরচ ওষুধ পানি, আমি একটা মানুষ। আর তারপরে একটা বড় কথা হচ্ছে, আমার আর একটা ছেলে আছে আকাশ, তোর ভাই, তার ভবিষ্যৎ নাই। তোরা যদি আজকে জায়গা জমি বিক্রি করে দিই, তার ভবিষ্যৎটা কী হবে? তার ভবিষ্যৎ তো আমার চিন্তা ঠিকই করা আছে, কারণ আমার ছোট ভাই আকাশ পড়াশোনা করছে, চাকরি বাকরি করবি, এসব বিষয় নিয়েই তো আমি শহরে একটা স্থান করার জন্য আমি একটা ফ্ল্যাট কিনেছি, তোমার সবাইকে নিয়ে ওই জায়গা নিয়ে যাবো। অথচ তোমরা এখন উল্টে পাল্টা কথা করছো, টাকা পয়সা দেবো হ্যান ত্যান, এ ধরনের কি এ কি? তোমরাই তো প্রতিষ্ঠিত আমার করে দিবে নাকি? তোমরা জন্ম দিচ্ছ, তোমরা আমার প্রতিষ্ঠিত করে দিবে না? টাকা কিরা দিবি? পাড়ার লোক দিবি নাকি? শোন, এখন তো ভাবতে কষ্ট হচ্ছে যে তোর মতো ছেলের জন্ম দিয়ে ভুলই করছি। যে ছেলে বাপ মার মর্ম বোঝে না, যে ছেলে সংসারের শান্তি চায় না, নিজের ফ্ল্যাট না নিয়ে ব্যস্ত। এই তোর ফ্ল্যাটে সুখ শান্তি আছে রে? সুখ শান্তি নাই। মানুষের সুখ শান্তি হলো অন্তরে, মনে। তোর অন্তরে যদি সুখ না থাকে, তুই ফ্ল্যাট বাড়ি দিয়ে কী করবি? আর তুই যদি আকাশের ভবিষ্যতে চিন্তা করতি, তাহলে তুই আজ হুট করে বলতি না জায়গা জমি বিক্রি করবো। তুই আগে ভাবতি যে আমার ভাইটা লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াক, তারপর আমরা একটা কিছু করি। তুই তো সেটা ভাবতেছিস না, তুই উল্টা তোর বাপ পঙ্গু ঘরে পড়ে আছে, বাপের কি দাম আছে, মূল্য আছে, তুই এইটা নিয়ে চিল্লাপাল্লা করতেছিস। শোনো শোনো, তুমি তোমার ছোট ছাওয়া লেখলেই পড়ে থাকো, বুঝেছাও? আমার চিন্তা তোমার করা লাগবে না। হ্যাঁ থাকো, তোমার ছোট ছাওয়া লেখলেই তোমরা থাকো এই গ্রামে পড়ে। ই আল্লাহ, আজকে এই দিনটাও আমার দেখতে হলো, যে মহিদুলকে মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করছি, আজকে সে হুট করে এসে বলতেছে জায়গা জমি বিক্রি করে শহরে বাড়ি করবে। আরে আমার তো আর একটা সন্তান আছে, তোর বাপটা অসুস্থ, একটাবার ভাবলি না যে তোর বাপ যদি এই জায়গা জমি বিক্রির কথা শোনে সে কতটা কষ্ট পাবে? তোরা একটাবারও ভাবিস না, তোরা একটাবারও ভাবিস না।
ওগো ওগো তুমি এরকম করতেছো কেন? তোমার কি হয়েছে? তুমি তাকাও আমার দিক। মহিদুলের বাপ, মহিদুলের বাপ, তুমি তাকাও আমার দিক। তোমার কি হয়েছে? তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না, আল্লাহ সব ঠিক করে দিবে। আমার আকাশ, মহিদুল কই? মহিদুল, আকাশ, মহিদুল, তোরা এদিকে আয়, তোর আব্বা কেমন করতেছে? মহিদুল, সে এত অস্থির হচ্ছে ওকে, অনেকদিন বিছনায় পড়ে রয়েছে, শরীরের একটু দুর্বল, এজন্য এরকম তো লাগবেই, ঠিক হয়ে যাবে নি, এত অস্থির হওয়ার কি আছে? কি কথা বলিস বাবা? দেখ তোর আব্বা নিঃশ্বাস নিতে পারতেছে না, কি কষ্ট হচ্ছে তার, তার কি কষ্ট হচ্ছে। আকাশ, আকাশ, কি হয়েছে মা? তোর আব্বা নিঃশ্বাস নিতে পারতেছে না বাবা, একটা ব্যবস্থা কর, একটা ব্যবস্থা কর আকাশ, একটা ব্যবস্থা কর। শোনো, এত অস্থির হওয়ার কিচ্ছু নাই, তুমি থামো, ঠিক হয়ে যাবে নি। দেখেন ভাইজান, আপনি সারা জীবন দায়িত্ব নিয়ে কোনো কাজ করলেন না, আর আজকে আজকে এমন একটা দিনেও আপনি ঠিক এই কাজটাই করতেছেন। আপনি কোনো কাজ করা লাগবে না, যে আব্বাকে ডাক্তার বাড়ি নেওয়া লাগে আর যা করা লাগে আমি করবো না। মা, তুমি কোনো চিন্তা করো না তো, যা করা লাগে আমি করতেছি, তুমি শুধু আব্বার দিকে খেয়াল রাখো। ওগো, ওগো, তোমার কিছু হবে না, আল্লাহ তোমাকে ঠিক সুস্থ করে দেবে। মা শোনো, অস্থির হওয়ার কিছুই নাই, সব ঠিক হয়ে যাবে না, আল্লাহ ভালো করে দিবেনি। আকাশ ডাক্তার আনতে গেছে, ডাক্তার আসলে ওষুধ দিলে সব ঠিক হয়ে যাবে নি, এসব বিষয়ে তোমার অত টেনশন করা লাগবে না। হ্যাঁ, কি বলে গেল? আরে তুই বড় সন্তান, তুই বাবার পাশে থাকবি কি? তুইও চলে গেলি। মহিদুল, তুই শুধু টাকা চিনতেছিস, তুই শুধু জায়গা জমি চিনতেছিস, তুই বাপটা দেখি একবারও তাকালি না। তোর বাপের কি অবস্থা, সে নিঃশ্বাস নিতে পারতিস না। আল্লাহ, আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই। মাবুদ গো, তুমি রক্ষা করো, তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও, তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও। আল্লাহ, তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও, আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও। আকাশ, কি হলো তোর বাড়িতে? তুই কখন যাস? আব্বার না অবস্থা খুব খারাপ, আব্বাকে মনে হয় বাঁচাইতে পারবো না, আমি গাড়ি আনতে যাচ্ছি। হ্যাঁ, কোষ কি সত্যি খুব খারাপ? হ্যাঁ সত্যি। আরে তুই গাড়ি নিয়ে আসবি যাতে, এই রাস্তায় কি গাড়ি চলে নাকি? হ্যাঁ, আরে স্যার গাড়ি নিয়ে তুই গাড়ি নেবো কমিন দে, এখন কথা বলার সময় না। আর তাড়াতাড়ি চল তো, আগে দেখ কি অবস্থা। ভাই, ও ভাই, ভাই তোর কে ঠেকতেছে ভাই? ভাই আজিম, তুই আইছিস ভাই? হয় আমি আইছি ভাবি, আর ভাই কিচ্ছু হবে না, আমি ভাই ভালো চিকিৎসা করে নিবার, ভাই ভালো হবে। দেখ মহিদুল, রক্তের টান কাকে বলে? একেই বলে রক্তের টান। আরে ভাবি, ওসব কথা করে এখন সময় নাই, ভাই কাকে হসপিটালে লাগবে, ভালো অবস্থা খারাপ। দেখ ওটা তো ভাবি, এ আকাশ ধর তো, এ তোর তোর কিছু করলো তুই সর, স্যার কারোর কিছু করলো না, আয় ভাই। ও ভাই, হ্যাঁ তোর কিরকম লাগতেছে ভাই? একটু আরাম লাগতেছে না? তোমার কিচ্ছু হবে না ভাই, তোমার ঠিক আছে, যত টেয়া লাগে আমি দেবো ভাই। তোমার কিছু একটা যদি হয়ে যায় ভাই, আমি কি করে বাঁচে থাকবো? বাপ মা মরে যাওয়ার পরে তোমায় আমাকে লালন পালন করেছে। আজিম, ওই কথা বলো না, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আকাশের সাথে যদি তোমার দেখা না হতো, তুমি হয়তো তোমার ভাইয়ের খবরটাও পেতে না। যাই হোক, দেখো আমি আজ অনেক দিন পর মনে অনেক খুশি নিয়ে রান্না করতেছি। আমার আজিম আসছে, আমরা সবাই একসাথে খাবো। আজিম রে, মনে কোনো কষ্ট রাখো না ভাই, তোমার ভাই না বুঝে অন্যায় করছে, তুমি তোমার ভাইকে মাফ করে দিও। আসলে তোমরা তো একই বাপের সন্তান, এই জায়গা জমি বাড়ি যা কিছু আছে সব কিছুর অংশীদার তুমি। তোমার ভাই কি না বুঝে একটা কাজ করে ফেলছে। ভাই, ভাগাভাগির কোনো কিছুই নাই। দেখো রক্তের যে একটা টান, তোমার ভাই অসুস্থ হয়েছে, তুমি তো শুনে থাকতে পারলে না। যদি রক্তের টান না থাকতো তুমি তো মুখ ফিরিয়ে চলে যেতে পারতা, কিন্তু তুমি তো তা যাওনি। তোমার সব কিছু ফেলে ভাইকে দেখার জন্য চলে আসছো, ডাক্তারের কাছে নিয়ে গেছো, ভাইয়ের কাছে বসে আছো, ভাইয়ের গায়ে হাত বুলাচ্ছ। এই যে রক্তের টান, এটাতে কোটি কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। ভাই আমার,
তোমার ভাইয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি তোমার ভাইয়ের প্রতি কোনো কষ্ট রেখো না। এই বাড়ির সম্পত্তি, জায়গা জমি যা কিছু আছে সব কিছুই তোমার। তোমার ভাইয়ের আর কিছু লাগবে না। মা, আমার ভুল হয়ে গেছে, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আসলে টাকা পয়সা ধন সম্পদ মানুষকে কখনো সুখ শান্তি দিতে পারে না। এই টাকা পয়সা ধন সম্পদের নেশায় আমি সব কিছু ভুলে গেছিলাম, আমি বুঝতে পারি নাই, আমি ভুল করে ফেলাইছি। রক্তের টান কখনো ছিন্ন হইতে পারে না। দেখো আমার কাকা কত বছর দূরে, কিন্তু আমার বাবা অসুস্থতা শুনে দৌড়ায় চলে আসছে সে ভাইয়ের রক্তের টানে, কিন্তু এই জিনিসটা আমি বুঝতে পারি নাই। তো তোমরা সবাই মিলে আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই। আমার ধন সম্পদ কিচ্ছু দরকার নাই, আমি তোমাদের সাথে থাকতে চাই, তোমরা সবাই আমার তোমাদের সাথে রাখো। আচ্ছা বাবা, তুই যখন তোর ভুল বুঝতে পারছিস, আমরা সবাই তোকে ক্ষমা করে দিছি। আসলে মানুষ না বুঝেই তো একটা কাজ করে। এই যে সাহেব, এই রান্না বান্নাগুলো কি আমি একা করবো? যান আপনার বউটাকে নিয়ে এসেন। হাসিস নাকি?